Hello students, welcome to Rise Eyes YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our deep analysis, we are going to discuss Indian national flag and symbols. এই টপিকটা কিন্তু আজকে দ্য হিন্দু নিউজ পেপার এসেছে এবং এই ন্যাশনাল ফ্ল্যাগের ওপরে কিন্তু 2021 এবং 2023তে কিন্তু প্রিলিমসে কোশ্চেন এসছে। যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা যায় প্রিলিমসে তাহলে কিন্তু দেখবো এই দুটো কোশ্চেন কিন্তু এসছে। তো যেহেতু প্রিলিমসে এইটা টাইপের একটা কোশ্চেন এসছে, এই টপিকের উপরে কোশ্চেন এসছে, সেহেতু কিন্তু মেইনসের দিক থেকে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং রিসেন্ট যদি একটা ইনসিডেন্ট দেখি যে T20 বিশ্বকাপ আমরা জানি যে ইন্ডিয়া জিতেছে, যেটা আহমেদাবাদে হয়েছিল। তো ওই বিশ্বকাপে একটা ঘটনা ঘটে। আমরা অনেকেই ভিডিওটা দেখেছি যে হার্দিক পান্ডিয়ার একটা ইস্যুস। হার্দিক পান্ডিয়া সেই যে ফ্ল্যাগটা সেটা র‍্যাপ করে একটা স্টেজের উপরে সে শুয়েছিল। তো ওটা কিন্তু খুবই একজন সেটার উপরে নিয়ে কেস করেছে। তো সেটা নিয়ে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকে আমাদের ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। তো আমরা এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে দেখব যে ইউপিএসসির দিক থেকে কি জিনিস ইম্পর্টেন্ট রয়েছে। ফার্স্ট যদি আমরা দেখি যে কি লিগাল ফ্রেমওয়ার্কস রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। দেখো ফার্স্ট যেটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হয়েছে সেটা হচ্ছে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। এখানে বলা হয়েছে যে ন্যাশনাল ফ্ল্যাগ, কনস্টিটিউশনস অ্যান্ড দেন ন্যাশনাল অ্যান্থাম এগুলোকে কিন্তু অনার করতে হবে এবং সেগুলোকে যদি ব্রিচ করা হয়, যেমন বার্নিং, ডিফেসিং, ট্র্যাম্পলিং, শোয়িং ডিসরেসপেক্ট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো করলে কিন্তু 3 বছরের জেল প্লাস জরিমানা এবং বোথও হতে পারে। হয় জেল হবে, হয় ফাইন হবে, বা বোথ কিন্তু হতে পারে। নেক্সট দেখো ফ্ল্যাগকে কেন্দ্র করে কিন্তু একটা নিজস্ব কোড রয়েছে, যেটা বলছে ফ্ল্যাগ কোড 2002। এই কোডে রয়েছে যে 2002তে কি করা হয়েছিল যে প্রাইভেট অর্গানাইজেশনসদের বা প্রাইভেট কোম্পানিকেও কিন্তু সেই রাইটস দেওয়া হয়েছে যে তারা থ্রু আউটস দ্য ডে তারা তাদের নিজস্ব ইনস্টিটিউশনে কি করতে পারবে, ফ্ল্যাগ হোস্ট করে রাখতে পারবে। এইটা 2022-এ একটা অ্যামেন্ডমেন্টের থ্রুতে এটা চেঞ্জ হয়ে কি করা হলো যে না, ডে অ্যান্ড নাইট দুটোই করা যাবে। বোঝা গেল? আগে কিন্তু শুধু ডেতে হোস্ট করা যেত, নাইটে না। তো এখন সেরকম কোনো প্রভিশন নেই, এখন ডে নাইট দুটোতেই কিন্তু হোস্ট করা যাবে। দেন দেখো মেটেরিয়াল কি ইউজ হবে, দেখো কটন, পলিস্টার, উল, সিল্ক, খাদি। সেটা হ্যান্ড ওভেন হতে পারে বা মেশিন মেডও হতে পারে। একটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো এখানে কি প্লাস্টিক রয়েছে? প্লাস্টিক তো নেই। কিন্তু আমরা যদি দেখি যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে 26 জানুয়ারি সেলিব্রেশনে প্লাস্টিকের কিন্তু ফ্ল্যাগ ছড়িয়ে গেছে। তো এটা কিন্তু একটা কোয়েশ্চেনেবল যে এটা কি কনস্টিটিউশন পারমিট করে? এটাও কিন্তু ভাবার বিষয়। নেক্সট, কনস্টিটিউশনাল প্রভিশন। কি কনস্টিটিউশনাল প্রভিশনস আছে এই রিলেটেডে? দেখো আর্টিকেল 51 এ কিন্তু বলা রয়েছে যে ইটস আ ফান্ডামেন্টাল ডিউটি টু রেসপেক্ট টু, বলছে এভরি সিটিজেন টু অ্যাভয়েড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্টস হিজ আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস। যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে, সুপ্রিম কোর্ট, পার্লামেন্টস, দ্যাটস অ্যান্ড দ্য আইডিয়ালস, সেই জিনিসগুলোকে সম্মান করা, ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করা, ন্যাশনাল অ্যান্থেমকে সম্মান দেওয়া। আর্টিকেল 91 এর আন্ডারে কি বলছে যে ইটস আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। কি ফান্ডামেন্টাল রাইটস? যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে ফ্লাই করতে পারবো। বোঝা গেল? এটার উপরে একটা কিন্তু জুডিশিয়ারিতে কেসও হয়েছিল এবং জাজমেন্ট আছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড নবীন জিন্দাল 2004 এর কেস। তো এই টপিকের উপরে যদি মেইনসে কোশ্চেন আসে, এই কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু মেনশন করবে তোমরা, এই যে কেসটা, তাহলে কিন্তু অ্যান্সারের ভ্যালু কিন্তু বৃদ্ধি পাবে। তো নেক্সট দেখো যে আরেকটা ইম্পর্টেন্ট প্রভিশন, সেটা দেখো যে এমব্লেমস অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইম্প্রপার ইউজ 1950। যদি আমরা কেউ ধরো আর্ম ফোর্সে রয়েছি বা প্রেসিডেন্টের সিল আমাদের কাছে রয়েছে, প্রেসিডেন্টের সিল দেওয়া কোনো জিনিস বা গভর্নমেন্টের যে জিনিসপত্র, সেগুলো যদি আমরা নিজের কমার্শিয়াল পারপাসে ইউজ করি বা নিজের প্রাইভেট পারপাসে ইউজ করি, সেক্ষেত্রেও কমার্শিয়াল প্রফেশনাল পারপাসে কিন্তু আমরা ইউজ করা যাবে না, এটা রেস্ট্রিক্ট করা রয়েছে। বুঝা গেল? এবার আমরা দেখে নেব কিভাবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের এভলিউশন হলো। ব্যাকগ্রাউন্ডটা কি? কিভাবে ফার্স্ট দিনই কি এই ট্রাই কালার এসেছিল? না। তো যদি এভলিউশনটা দেখি, এখান থেকে কিন্তু প্রিলিমসের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো ফার্স্টে 1906 এবং 1907 যেটাকে বলে ক্যালকাটা ফ্ল্যাগ বলা হয়। ঠিক আছে? তো এখানে বলছে সচিন্দ্র প্রসাদ বোস অ্যান্ড সুকুমার মিত্র একটা ট্রাই কালার বানিয়েছিল। কিরকম ট্রাই কালার? এটাতে গ্রিন ছিল, ইয়েলো ছিল, রেড ছিল। এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাগ।
দেন ভিকাজি কামা, ইনি হচ্ছেন ফার্স্ট যিনি ফরেন সয়েলে আমাদের ফ্ল্যাগ হোস্ট করেছিল। ফার্স্ট টু হোস্ট ইন দ্য ফরেন সয়েল, ঠিক আছে? ন্যাশনাল ফ্ল্যাগ। কোথায়? জার্মানিতে। 1917 তে হোম রুলে কি করছে? অ্যানি বেসান্ট অ্যান্ড তিলক কি করছে? তারা একটা ফ্ল্যাগ হোস্ট করেছিল এবং সেটা কিরকম ছিল? স্ট্রাইপ, বিভিন্ন রকম স্ট্রাইপ। সেটা হচ্ছে 5 রেড স্ট্রাইপ আর 4 গ্রিন স্ট্রাইপ। 1921 এ পিঙ্গালি ভেঙ্কাইয়া, এটাই হচ্ছে মেন। তোমরা জানো এটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে কে রিকোয়েস্ট করেছিল? রিকোয়েস্ট করেছিল গান্ধীজি। ঠিক আছে? এবং সেটাকে এন্ডোর্সও করেছিল। যে চরখা দিয়ে সে করেছিল কি? একটা ফ্ল্যাগ বানিয়েছিল। দেন 1947 এ যে ফাইনাল অ্যাডাপ্টেশন হলো, সে চরখার বদলে কি করলো? অশোক চক্র দেওয়া হলো। 24 স্পোকেন অশোক চক্র। এইবার আমরা দেখব যে সিম্বলিজম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। কিভাবে এই সিম্বলগুলো, যেমন ট্রাইকালার, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং, এগুলো কিভাবে আমাদের আইডেন্টিটিতে ক্রিয়েট করছে, ন্যাশনাল আইডেন্টিটি ক্রিয়েট করছে। দেখো যদি ট্রাইকালার দেখি, তাহলে তার যে ইম্পর্টেন্স রয়েছে, যে ৩ টে কালার রয়েছে। কি, কি কালার আছে? স্যাফরন, দেন হোয়াইট, দেন গ্রিন। স্যাফরন হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কারেজের প্রতীক। হোয়াইট কি? পিস অ্যান্ড ট্রুথের প্রতীক। দেন গ্রিন কি? ফার্টিলিটি, গ্রোথ, অসপিসিয়াস। গ্রিন আমরা বুঝতে পারছি যে এগ্রিকালচার। তো লিঙ্ক বিটুইন পিপল অ্যান্ড নেচার, পিপল অ্যান্ড দ্য সয়েল, সেটা হচ্ছে গ্রিন। তো ফার্টিলিটি, গ্রোথ অ্যান্ড অসপিসিয়াসনেস। আর অশোক চক্রটা কি বলছে? এটা হচ্ছে ল অফ ধর্মা, যে ধর্মের যে চক্র, সেটা হচ্ছে অশোক চক্র। এবং এর 24 হুইলস রিপ্রেজেন্টস দ্য 24 আওয়ার্স ইন আ ডে। এই 24 আওয়ার্সকে ডিনোট করার জন্য কিন্তু ওই 24 স্পোকস। এবং এই জিনিসটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? যদি এটাই প্রিলিমসের দিক থেকে কোশ্চেন করি, তাহলে সারনাথের লায়ন ক্যাপিটাল, এখান থেকে কিন্তু ওই অশোক চক্রের জিনিসটা নেওয়া হয়েছে। এবার আমরা দেখি যে আর কি ন্যাশনাল আইডেন্টিটি ক্রিয়েট করছে। বলছি ইমোশনাল সাইকোলজিক্যাল কানেক্ট। আচ্ছা, ন্যাশনাল ফ্ল্যাগ কি একটা ইউনিফাইং ফোর্স না? আমরা যখনই দেশের জন্য সেলিব্রেশন করি, তখন কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ থাকে এবং এটা কিন্তু আমাদের ইমোশনস ক্রিয়েট করে। যদি আমরা দেখি এখন বড় বড় স্টেশন, বড় বড় জায়গাতে, যেমন শিয়ালদা স্টেশনে যদি দেখি, একটা বড় করে ন্যাশনাল ফ্ল্যাগ টাঙানো রয়েছে। তো ওটা দেখলে আমাদের একটা প্রাইড, আমাদের একটা ইউনিফাইং ফোর্স, উই আর অল ওয়ান, এটা বোঝা যায়। তো এটা কিন্তু ইউনিফাইং ফোর্স, ন্যাশনাল প্রাইডের বিষয়। এবং সুপ্রিম কোর্ট জাজমেন্টও দিয়েছে যে ইটস আওয়ার ফান্ডামেন্টাল রাইট টু হোস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে কেউ আমাদেরকে বাধা দিতে পারে না। সেটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, নবীন জিলদার 2004। ন্যাশনাল আইডেন্টিটি সেকুলারিজম বলছে কিভাবে? যে আমাদের যে সং জনগণ মন, এটা কিন্তু একটা ইনক্লুসিভ একটা সং, যেখানটায় ভারতবর্ষের প্রতিটা কোণা কিন্তু ওই গানটাতে রয়েছে। তার সাথে কি রয়েছে? একটা সেকুলারিজম, তার মধ্যে কোনো কিন্তু ধর্মের ছোঁয়া নেই। তো সেটা কিন্তু ন্যাশনাল সং ক্রিয়েট করছে কি, যে একটা ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড সেকুলারিজম। এর সাথে কিন্তু ডিবেটে আসে তখন বন্দে মাতারাম। বন্দে মাতারাম ন্যাশনাল সং আর জনগণ মন যে ন্যাশনাল অ্যানথেম। কেন ন্যাশনাল সং বন্দে মাতারাম আর কেন ন্যাশনাল অ্যানথেম হলো না, এটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব এরপরে। দেখো তারপরে কি? কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম। এরকম কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম মানে কি? নর্মাল প্যাট্রিয়টিজম কি? পতাকা নিলাম, স্লোগান দিলাম, রাস্তায় বেরোলাম। এটা হচ্ছে নর্মাল প্যাট্রিয়টিজম। এটা ড্রিভেন বাই ইমোশনস। কিন্তু কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম মানে কি? যে কনস্টিটিউশন কিছু ভ্যালুস বলে রেখেছে, যেমন জাস্টিস, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। মানে এগুলো কি? জাস্টিস তার মানে আইনের পক্ষে কথা বলা, আইন সম্মত কাজ করা। লিবার্টি মানে স্বাধীনতা দেওয়া, না অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা, না অন্যের স্বাধীনতাকে খর্ব করা। দেন ইকুয়ালিটি, সবাইকে সমান চোখে দেখা। অ্যান্ড ফ্রাটার্নিটি মানে কি? বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রাখা। তো এই যে ভ্যালুসগুলো কনস্টিটিউশন দিয়েছে, এই ভ্যালুস অনুযায়ী যদি আমরা চলি এবং অন্য সিটিজেন্স, আওয়ার ফেলো সিটিজেন্সকে যদি আমরা সেইভাবে ট্রিট করি, তাহলে কিন্তু আসল প্যাট্রিয়টিজম হবে, সেটাকে বলছে কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম। তারপরেও কি বলছে? যে ডিউটি বর্ন আর্টিকেল 51 এতে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে যে এই ন্যাশনাল যে সিম্বলসগুলো রয়েছে, এগুলোকে সম্মান দেওয়া। তারপরে একটা ডিবেট আসছে, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, যে ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং। আগে দেখে নিই ন্যাশনাল অ্যান্থেম আর সং এর মধ্যে কি, কি ডিফারেন্স আছে। আমরা জানি যে ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন আর ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতারাম। অথর কেন? রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে, আমরা জানি, অ্যান্থেম জনগণ মনের। আর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে বন্দে মাতারাম। আচ্ছা, এই আমরা জানি কি জনগণ মন কিন্তু প্রথমে ব্রহ্ম সমাজে
একটা লাইন এখান থেকে নেওয়া। আর আমরা সবাই জানি বন্দে মাতরম এটা বহুবার প্রিলিমস এসছে, নট অনলি ইউপিএসসি, ইন আদার্স এক্সামস, ইন স্টেট পিসিএস, এসএসসি, সেটা হচ্ছে আনন্দ মঠ থেকে কিন্তু এই ন্যাশনাল সংটা বন্দে মাতরম কিন্তু নেওয়া হয়েছে। কবে অ্যাডাপ্টেড করা হয়েছে? জানুয়ারি 24, 1950। সেম এটাও তাই। এইবার কি যে বলছে সিম্বলিজম, ন্যাশনাল অ্যান্থেম যেটা জনগণ মন আছে সেটা কিন্তু সেকুলার অ্যান্ড ডাইভার্সিটি। এখানে কিন্তু জিওগ্রাফি হিসাবে সিন্ধু, হিমাচল, পাঞ্জাব সব নেওয়া রয়েছে, বেঙ্গল থেকে শুরু করে মারাঠা। কিন্তু যদি আমরা ন্যাশনাল সং বন্দে মাতরমে যাই, কিন্তু এটা কিন্তু অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্ট রিভলিউশনারি একটা জিল রয়েছে। তার মধ্যে একটা বন্দে মাতরমের মধ্যে একটা রিভলিউশনারি কিন্তু ভাব রয়েছে। আচ্ছা, এর ল্যাঙ্গুয়েজটা যদি ন্যাশনাল অ্যান্থেমের যদি ল্যাঙ্গুয়েজ দেখে জানা গানা, তাহলে কি হচ্ছে হাইলি স্যাংকিটাইজড বেঙ্গলি। বেঙ্গলি তৎসম শব্দ যেটাকে বলে, যেটা হচ্ছে সংস্কৃত থেকে ডিরেক্ট অনুপ্রেরণিত যে বেঙ্গলি শব্দগুলো আছে, সেই শব্দ বেশি ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে বন্দে মাতরম মিক্সড রয়েছে, সংস্কৃতি প্লাস বেঙ্গলি মিক্সড রয়েছে। ফার্স্ট কবে স্যাং করা হয়? দেখো, সাং ফার্স্ট 1911 কলকাতা সেশন আইএনসি, সেটা জনগণ মন অধি। আর 1896 কলকাতা সেশনে আইএনসির কলকাতা সেশনে কবে হয়েছিল? 1896 কলকাতা সেশনে এইটা কিন্তু গাওয়া হয়। টেগরই গিয়েছিল, বাই টেগর। বোঝা গেল? দেন লিগাল স্টেটাস। আচ্ছা, আমরা জনগণ মনকে কিন্তু প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যাক্টের আন্ডারে রেখেছি। একে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হলেও ন্যাশনাল অ্যান্থাম আর ন্যাশনাল সং ইকুয়াল স্ট্যাটাস থাকা সত্ত্বেও একে কিন্তু সেরকম কোনো লয়ের আন্ডারে নেই যে এটাকে ব্রিচ করলে কোনো শাস্তি হবে। বোঝা গেল? এইবার আমাদের প্রশ্ন আসতে পারে যে বন্দে মাতরমকে কেন ন্যাশনাল অ্যানথেম করা হলো না? যখন খেলোয়াড়রা খেলতে নামবে তখন কেন এই গানটা গাওয়া হয় না? প্রেয়ারের সময় কেন এই গানটাকে আনা হয় না? কজ এটাকে ন্যাশনাল অ্যানথেম এইজন্য আনা হয়নি, কারণ আমরা যদি বন্দে মাতরমের লাইন দেখি, সেখানটায় ভারতবর্ষকে মায়ের সাথে তুলনা করেছি এবং সেটাকে গডেসের দিকে নিয়ে গেছে। যেরকম হতে পারে মা কালী বা মা দুর্গা। এবং তার ফলে কি হচ্ছে কি, যে এটা রিলিজিয়াস অ্যাঙ্গেল আনছে। যার জন্য আরো যে আমাদের ডাইভার্স যে রিলিজিয়াস যে আমাদের সোসাইটি, অন্যান্য রিলিজিয়নও রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভটা হচ্ছে না। অতটা সেই জিনিসটাকে কিন্তু একত্রীকরণ করছে না। একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হচ্ছে। তাই এই যাতে ডিবেট না থাকে, তার জন্য কিন্তু আমাদের কনস্টিটিউশনের মেকাররা এই সংটা, বাট আবার এই সংটা কিন্তু আমাদের ন্যাশনাল মুভমেন্টে কিন্তু খুবই অনুপ্রেরণা দিয়েছিল। খুবই এই সংটা কিন্তু সেই সময়তে রেভলিউশনারি মুভমেন্টের জন্য একটা ভয়ংকর একটা আ জিনিস ছিল। সেজন্য তার সম্মান রাখতে হয়ে এটাই কিন্তু ন্যাশনাল সং করা হয়েছে এবং অ্যানথেম করা হলো জনগণ মনকে। বোঝা গেল? এই যে এখানে রয়েছে। দেন নেক্সট তোমরা যদি দেখো যে চ্যালেঞ্জেস কি আছে? যে ন্যাশনাল সিম্বলস আইডেন্টিটির চ্যালেঞ্জেস কি? আমরা জানি যে আ অনেক আমাদের এরকম ইনসিডেন্টস হয় যে যখন ন্যাশনাল অ্যানথেম চালানো হয় তখন অনেকে দাঁড়ায় না, বা অনেকে দাঁড়িয়েছে তো গায়নি। তো এই জিনিসগুলো রয়েছে। তো সেখান থেকে কোয়েশ্চেন আসে যে এটা কম্পালসরি না ভলেন্টারি? আমরা কি এটা কম্পালসরি করে দিয়েছি যে রেসপেক্ট করতেই হবে, নাকি এটা ভলেন্টারি যে মানুষ নিজের থেকে করছে? তো এই যে একটা ডিবেট রয়েছে, যেটা স্পন্টেনিয়াস ইমোশনস অর স্টেট ম্যান্ডেট, যেটা নিজের থেকে হচ্ছে না স্টেট চাপিয়ে দিচ্ছে। এই বিজয় ইমানুয়েল কেসটা থেকে আমরা দেখতে পাবো যে কোর্ট বলেছে যে কেউ যদি গাইতে না পারে ফর দেয়ার রিলিজিয়াস অ্যাঙ্গেল, তাদের রিলিজিয়ান সেটাকে পারমিট করে না, সেক্ষেত্রে সে যদি রেসপেক্টফুলি দাঁড়িয়ে থাকে বা সেই গানটাকে রেসপেক্ট দিচ্ছে, তখন কিন্তু তার কোনো শাস্তি হবে না। মিসইউজ অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। আমরা কি করি? কাপড়ের ব্র্যান্ডিংয়ে ন্যাশনাল ফ্ল্যাগের ফটো এগুলো দিচ্ছি। সেটাকে কি করছি? কমার্শিয়ালাইজেশন করছি। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস। উচিত না। এটা হচ্ছে আমাদের আমাদের যে সিম্বলটা, তার ডিগনিটি হার্ম করে। দেন ইনক্লুসিভিটি। কেন? যেমন আমরা দেখব কয়েকদিন আগে খুবই অ্যামাজনের একটা আ বা কমার্শিয়াল একটা পোস্ট দেখা গেছিল। সেখানটায় রয়েছে যে জুতো বিক্রি হচ্ছে এবং সেটাতে ইন্ডিয়া ফ্ল্যাগের সিম্বলস দেওয়া রয়েছে। মানে জুতোটার উপর যেমন আমরা অনেক সময় দেখি অনেক জামা, শার্ট থাকে যেখানটা হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ, ইউকে এর ফ্ল্যাগ রয়েছে। সেরকমই কিন্তু জুতোটাতে ছিল ইন্ডিয়ার ফ্ল্যাগের সিম্বলটা। এটা কিন্তু খুবই ডিসরেসপেক্টফুল। তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জেস। উইথ ইনক্লুসিভিটি অ্যান্ড রিলিজিয়াস ইমাজিনারি। কিরকম? যেমন বন্দে মাতরমটা কিন্তু আমাদের ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং। বাট এটা কিন্তু যে রিলিজিয়াস অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো এটাও একটা ইস্যুস। ডিসেন্ট অ্যান্ড ন্যাশনাল অনার। অনেক সময় প্রোটেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা
ন্যাশনাল ফ্ল্যাগ ইউজ করি, ন্যাশনাল সং ইউজ করি, অ্যানথেম ইউজ করি, সেটা যেন সেটা পলিটিক্যালি যেন না হয়ে যায়। সেটা যেন সেই পারপাসটাকেই জাস্টিফাই করে। কোর্সিভ অ্যান্ড কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম বলছে যে শুধু অ্যানথেমের সময় দাঁড়ালাম, রেসপেক্ট দিলাম, গাইলাম জোরে, জোরে চেঁচিয়ে, সেটাই কিন্তু একমাত্র প্যাট্রিয়টিজম না। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে আমার ফেলো সিটিজেন্সকেও আমি সমানভাবে ইকুয়াল ভাবে দেখছি। তাকে কাস্ট, জিয়াসের নজরে আমরা তাকে ডিভাইড করছি না। এটাই যখন আমরা করতে পারবো, যখন আমরা এই আমাদের কনস্টিটিউশনে যে ভ্যালুগুলো আছে জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি যেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, সেইটা যখন রাখতে পারবো, তখনই কিন্তু আসল কনস্টিটিউশনাল প্যাট্রিয়ার্কি ক্রিয়েট হবে এবং আমাদের ট্রানজিশনটা কিন্তু সেই যে নরমাল প্যাট্রিয়টিজম থেকে যেটাকে বলে ইমোশন ড্রিভেন প্যাট্রিয়টিজম থেকে কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজমে চলে যাবে। তখন কিন্তু সোসাইটি প্রোগ্রেস করবে। এবার দেখে নিই ওয়ে ফরওয়ার্ড আমরা আর কি, কি করতে পারি এই বিষয়তে। দেখো প্রমোট কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম। আমি যেটা বললাম যে, যে কনস্টিটিউশন যে ভ্যালুগুলো দিয়েছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এই ভ্যালু গুলোকে আমাদের মধ্যে আমাদের বিহেভিয়ারে নিয়ে আসতে হবে। দেন কি অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন যেমন ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া। তো ফ্ল্যাগ কোড কি, কি আছে অনেকে হয়তো জানেও না, ভুল অজান্তে অনেক সময় করে ফেলে। তো আমরা যদি এই জিনিসগুলো যদি আমাদের স্কুল এডুকেশনে কারিকুলামে দিই তাহলে কিন্তু স্টুডেন্টরা আগের থেকে বুঝতে পারবে। যে সাস্টেনেবল সিম্বলস যেমন কি সাস্টেনেবল সিম্বলিজম মানে কি যে প্লাস্টিক ফ্ল্যাগস যে খুব বেড়েছে এইটাকে কিন্তু কাট করা উচিত। দেন জুডিশিয়াল কনসিস্টেন্সি দেখো আমি ভিজো ইমানুয়েল কেস থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছে। যার ফলে কি হচ্ছে কি যে রেসপেক্টফুল ইউজ অফ ন্যাশনাল সিম্বলস এর প্রতি মানুষের আ জাগরণ ঘটেছে। মানুষ আরো বেশি বুঝতে পেরেছে। এর ইনক্লুসিভিটি সেলিব্রেশন। আমাদের যেন এই সিম্বলস গুলো একটা ইউনিফাইং ফোর্স হয়। এটা যেন ডিসক্রিমিনেশন এর ফোর্স না হয়। বোঝা গেল? সেই দিকেও আমাদেরকে মন দিতে হবে। ইন কনক্লুশন আমি আগেও বলেছি কনক্লুশন একদম পুরো রেডি টু মেড কনক্লুশনস। তো এখানে দেখতে পাবে যে আমরা বলতে চাইছি যে রিচুয়ালিস্টিক ন্যাশনালিজম তার মানে শুধু স্লোগানবাজি, পতাকা নিয়ে দৌড়ালাম এইটুকুনি না। রিচুয়ালিস্টিক ন্যাশনালিজম না। আমাদেরকে কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজমে যেতে হবে। কনস্টিটিউশনকে মানতে হবে। কনস্টিটিউশন আমাদের দেশের লকে মানতে হবে। তাহলে আসল প্যাট্রিয়টিজম হবে। আমরা যদি আমাদের আশেপাশের এরিয়াকে যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি অ্যাজ লাইক আওয়ার রুম আমাদের ঘরের মতো যদি আমরা পোষা রাখি তাহলেই হবে আর্টিকেল 21 যেটা কি আছে রাইট টু লিভ ইন ক্লিন এনভায়রনমেন্ট। তো এই জিনিসগুলো কিন্তু তখন আসলেই প্যাট্রিয়টিজম দেখানো হবে। এখন আমরা ঘর পরিষ্কার রাখছি কিন্তু বাইরে নোংরা করে দিচ্ছি এবং তার ফলে রোগ ব্যাধি আরো বাড়ছে। ওপেন ডেফিকেশনস। তো এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে হবে কি আসল প্যাট্রিয়টিজম। নাকি পতাকা ফ্ল্যাগ ওড়ালাম, দিন-রাত একটা বড় পতাকা বাড়ির ওপরে টাঙিয়ে রাখলাম। আর ওদিকে আমি আমার যে প্রতিবেশী আছে বা আমার দেশের অন্যান্য মানুষদের সাথে আমি খারাপ বিহেভিয়ার করছি। আমি আমার পাওয়ারের মিসইউজ করছি। দ্যাট ইস নট রিয়াল প্যাট্রিয়টিজম। তো সেখান থেকে বলছি যে রিচুয়ালিস্টিক ন্যাশনালিজম থেকে বাইরে বেরিয়ে কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম এ যেতে হবে। তাহলে কি হবে কি একটা জ উম একটা যে ইনক্লুসিভ সোসাইটি তৈরি হবে, ইনক্লুসিভ কান্ট্রি তৈরি হবে। এবং এই সেম আর্টিকেলটা আমরা কিন্তু বেঙ্গলিতে যদি যাই, সেই বেঙ্গলিতেও পাবো। যেমন কি গভীর বিশ্লেষণ দেখো যে ভারতীয় জাতীয় পতাকা এবং প্রতীক এবং এটা নিয়ে কিন্তু আমরা টোটালটা করেছি। দেখো হার্দিক পান্ডিয়া সব কিন্তু মেনশন রয়েছে। তো যদি ইউপিএসসি কেউ ইংলিশে করতে চায়, ইংলিশে বেঙ্গলিতে করতে চায়, রাইস আইস তাকে টোটাল ফেসিলিটি দেবে বেঙ্গলিতে করার জন্য। এরকম কোনো কনটেন্ট নেই যেটা হচ্ছে বেঙ্গলিতে এত সুন্দরভাবে ইউপিএসসি ওরিয়েন্টেড বেঙ্গলি কনটেন্ট তো অনেক রয়েছে। ইউনিভার্সিটি লেভেল রয়েছে বা নরমাল লেভেল রয়েছে। এইভাবে দেখো পয়েন্ট করে, পয়েন্টের নিচে পয়েন্ট, হেডিং, সাব হেডিং এইভাবে যে একটা নোটস, ইউপিএসসি কিন্তু এরকমই নোটস চায়। তো এটা কিন্তু রাইস আইস প্রোভাইড করছে। তো তোমরা এটা এক্সপ্লোর করতে পারো। আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো সব আপলোড করা রয়েছে। এবং এই পুরো কনটেন্টটা পড়ার পরে তোমরা দেখো একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেটা এরকম যে এই Trace the evolution of Indian national flag and examine its role as a symbols of unity during the freedom struggle. এটা 15 মার্কস এই কোশ্চেনটা এটা বেঙ্গলি বা ইংলিশে তোমরা লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা এটার কিন্তু ইভ্যালুয়েট করে তোমাদেরকে জমা করে দেবো। এবং এই রিলেটেড যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্টস করতে পারো। আশা করি এই টপিকটা উপরে যদি কোনো কোশ্চেন আসে আমরা কিন্তু প্রিলিমস প্লাস মেইনস এটা অ্যাড্রেস করে দেবো। বুঝা গেল? আর এই যে ডকুমেন্টসটা কোথায় পাবে? এই ডকুমেন্টসটা বেঙ্গলি প্লাস ইংলিশ ডকুমেন্টসটা আমাদের ওয়েবসাইটে পাবে।
এবং এর সাথে, সাথে আর কি আসবে? এর সাথে, সাথে আজকে যে দ্য হিন্দু প্রিলিমস বাইটস আছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিও অ্যানালাইসিস প্লাস উইথ আওয়ার কনটেন্ট এবং তার সাথে এডিটোরিয়াল এক্সপ্লেইনও কিন্তু পাবে। তো এইটা নিয়ে কিন্তু আমাদের সারাদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা ডিটেইলসে নোটস দিয়ে দিই। দুটো ল্যাঙ্গুয়েজে, বোথ ল্যাঙ্গুয়েজে ইংলিশ, বেঙ্গলি এবং ভিডিও অ্যানালাইসিসও কিন্তু দিয়ে দিই। এটা প্রতিদিনের আমাদের শিডিউল। তো প্রতিদিন যদি কেউ এটাকে ফলো করে তাহলে কিন্তু তার ডেইলি দ্য হিন্দু কভার হয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সে কিন্তু রেডি হয়ে যাবে। তো অল দ্য বেস্ট স্টুডেন্ট, ভালো করে তোমরা প্রিলিমস এর প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।